হ্যাঁ মা, প্রশ্ন তো ছিলই, কিন্তু তুমি কেন বলছো এই কথা? গুড ফর নাথিং একটা। চোখ কান খোলা রাখো না। এই সমাজে থাকতে গেলে চোখ কান খোলা রাখতে হয়, এটা বোঝো না তুমি? এই জন্য লাভের মতো একটা ক্যাবলা ছেলে, সেও পর্যন্ত তোমাকে পিষে দিয়ে চলে যায়। আবার বলছো তুমি অন্য স্ত্রীকে, স্বামীকে কব্জা করতে পারে না। তুমি পারো? আমাকে দেখো, এত কিছুর পরে আমি কিন্তু তোমার বাপের সাথেই থাকি। প্লিজ মা, এটা আমায় বলো না। তুমি যেভাবে রয়েছো আমি কিন্তু কোনোদিনই সেভাবে থাকতে পারতাম না। তোমার নাচের স্কুলটা পর্যন্ত বাপি কাজলকে দিয়ে দিল। কাজলের মতো একটা শত্রুপক্ষকে বাপি তোমার নাকের ডগায় বসিয়ে রেখে দিয়েছে, আর তাকেই কিনা তোমাকে রান্না করে খাওয়াতে হবে, যত্ন আত্তি করতে হবে। ইম্পসিবল, আই ক্যান থিঙ্ক অফ ইট। এই জন্যে তোমার জীবনে কিছু হলো না। আমি তো বলছি এখন থেকে যদি সাবধান না হও, তোমাকে ওই বসু মল্লিক বাড়ির ঝি হয়ে থাকতে হবে। কোনো স্ট্র্যাটেজি বোঝো না, বোঝার চেষ্টাও করো না। ওই নার্স মেয়েটি কে মা? কাজলকে দেখছি না কেন? তুমি তো সেদিন কাজলের হয়ে ফাইট করলে, এবং সেটা গটা। তুমি কাজলকে বাই এনি চান্স ওখানে প্ল্যান্ট করোনি তো? এই কথাটা বুঝতে তোমার এতক্ষণ সময় লাগলো। তোমায় কি বলি বলো তো? কি বলি? ওয়ার্থলেস ছাড়া মা একজন আউটসাইডার, ছদ্ম পরিচয়ে নার্সের পোশাক পরে বাড়ির লোককে না জানিয়ে পেশেন্টের কাছে থেকে যাচ্ছে। এতে হাসপাতাল কর্তৃপক্ষ জড়িয়ে আছে কিনা সেটা জানতে হবে তো। আর যে মেয়েটি এত বড় একটা কাণ্ড করতে পারে, তার মুখোশ সকলের সামনে টেনে ছিঁড়ে ফেলতে হবে, তোমার বাপি বা মেয়েটির বাবার সামনে। এইসব না করে তখন থেকে আগরুম বাগরুম কি বকে যাচ্ছ? মা, তাহলে ওই নার্স আসলে কাজল? কি সাহস, কি সাংঘাতিক কাণ্ড! আজই আমি আশিকে লেলিয়ে দেবো ওর পিছনে। আশিটা জানতে পারলে একবার চিবিয়ে খেয়ে ফেলবে। অর্ধবার কাকে বলে? তুমি আরশিকে কেন ক্রেডিটটা নিতে দেবে? তুমি স্ট্রেট ধরবে, হাতে নাতে ধরবে, সকলের সামনে একটা সাংঘাতিক কাণ্ড করবে, বুঝতে পেরেছ? ঠিক আছে, আজই তাহলে। আজই না, একেবারেই আজ নয়। তোমার বাপি নেই, কাল তোমার বাপি ফিরবেন, সিন ক্রিয়েটটা কিন্তু তুমিই করবে। তুমি কিন্তু ও যদি বলে দেয় যে তাই, আমার কথাটা আমাকে ভাবতে দাও। তুমি খালি তোমার শ্বশুর বাড়ি আর শ্বশুর বাড়ির লোকজনদের চরকা দেবে, ঠিক আছে? ও মা, তোমার এবারে প্ল্যানটা কিন্তু জব্বর। আদিক্ষেতে করো না। আমার সব সময় সমস্ত প্ল্যান জব্বরই ছিল। তুমি একের পর এক ভেস্তে দিয়েছো মূর্খামি করে। এখন আমার কথা শেষ হয়ে গেছে, ছাড়ো, আমাকে বেরোতে হবে। কোথায় যাবে তুমি মা? তুমি আমাকে কি জিজ্ঞেস করলে? কি জিজ্ঞেস করছো? আমি কোথায় যাবো? তুমি বলি না, আমি বুঝতে পারছি না। তুমি তোমার শ্বশুর বাড়ি থেকে শিক্ষা দীক্ষা সব ভুলে বেড়ে দিয়েছো নাকি? সরি মা। কাজল, কাজল, আমি আর একটা মুহূর্ত তোমাকে ছাড়া থাকতে চাই না কাজল। চেও না কাজল। ঠিক আছে, তুমি যদি আমায় ছেড়ে চলে যেতে চাও, তাহলে আমি আর কোনোদিন ভালো হব না। ডাক্তাররা আমার অপারেশনের কথা বলছিল, আমি আবার শুনতে পেয়েছি, কিন্তু আমি ডাক্তারদের সঙ্গে আর কোঅপারেট করব না। তুমি যখন তাই চাও, তাহলে তাই হোক। যাও, যাও তুমি। আচ্ছা শহরের ছেলে, তুমি গোটে কথা কাহিকি বুঝতে পাও না বলো তো? কাহিকি কেউ কখনো এমনি পাগলামো করে কুহ? ମୁଁ ତ ତମର ପାଖରେ ଆଉ କିଛି ଚାହିଁନି। ମୁଁ ତ ଜଗନ୍ନାଥের কাছে ସବୁ সময়
তোমরা ভালো থাকার প্রার্থনা করেছি। কেন কেন কাজল, কেন কেন কাজল, কেন তুমি আমার থেকে দূরে থেকে আমার ভালো থাকা চেয়েছো? কেন তুমি আমার কাছে আসতে চাও না কাজল? কেন? সেদিনকে আমি তোমায় বলেছিলাম আমার একটা হ্যাঁ আমার জীবনটাকে পুরোপুরি পাল্টে দিতে পারে, পুরোপুরি। তুমি আমার কথা শুনেছিলে? শোনোনি, শোনোনি কাজল। তাহলে আজ যখন আমি অসুস্থ হয়েছি এত ব্যাকুল হচ্ছ কেন? মতো ঘটতে দিন তোমার পাখড়ে থাকতে চেয়েছিলাম শহরের ছেলে। বারবার একই কথা বলে তুমি আমায় অপ্রস্তুত কেন ফেলো কাজল? একটা কথা সত্যি করে বলো তো, কতবার কতবার আমি তোমার দরজায় ভিখিরির মতো গেছি তোমাকে আমার কাছে ফিরিয়ে আনার জন্য? প্রত্যেকবার তুমি আমায় ফিরিয়ে দিয়েছো, ফিরিয়ে দিয়েছো কাজল। কারণ প্রত্যেকটা সময় তমরও আর মোর মধ্যে অন্য কেউ ছিল শহরের ছেলে। আমি তাকে প্রত্যাখ্যান করতাম, তাকে অস্বীকার করতাম। তুমি যদি আমার কাছে ফিরে আসতে তাহলে। অস্বীকার করতে তো পারোনি তমে। সবই কি আমি নিজে হাতে থাকি কুহ? ঠিক আছে তাহলে তাই হোক। আমার শরীরটাও আমার হাতে থাকলো না। আচ্ছা কাজল, অপারেশন হওয়ার পর যদি আমি ঠিক না হই, কিংবা অপারেশন টেবিলেই যদি আমি। না না প্লিজ, এমিতি কথা কখনো কুহ না। এমিতি কথা শুনবো বলে কি এতটা ঝুঁকি নিয়ে মতো আমার পাখরে এসেছে কুহ? কখনো বলবে না এরকম কথা। তুমি বলো কাজল, তুমি বলো, এত বড় এত লম্বা একটা জীবন আমি যাকে ভালোবাসি না তার সঙ্গে কি করে কাটাবো? কি করে কাটাবো কাজল? কি করে কাটাবো? কি করে কাটাবো? ঠিক আছে শহরের ছেলে, এবে সব কথা থাক। এবে ভিজিটিং আওয়ার শুরু হলো বলে তোমার ঘর থেকে লোকজন চলে আসবে। আসুক আসুক, আমি তোমায় ছাড়বো না কাজল, না আমি তোমায় ছাড়বো না। শহরের ছেলে আমি তোমায় ছাড়বো না। পাগলামো করে না শহরের। এমিতি পাগলামো করলে কিন্তু তোমাকে চোখের দেখা যেটুকু দেখতে পাচ্ছি সেটুকু আমি দেখতে পারবো না। শুয়ে পড়ো আস্তে, শুয়ে পড়ো। কাজল আবার পরে কথা বলবো। না শো লক্ষ্মী হয়ে শুয়ে থাকো। না আমরা আবার পরে কথা বলবো। না না কাজল না। এসো।